ভাই কলা কত? 10 টাকা পিস। 10 টাকা? ভাই কিছু কম রাখেন। আচ্ছা আপনি খান, পরে দেখা যাবে। আমরা ভাই রিক্সা চালাই, ভাত খাই, কিছু কম রাখেন। 5 টাকা রাখেন ভাই, একটা কলা খাই, একটা রুটি দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি খান, সমস্যা নাই। এই দোকানদার ভাই, একটা চা বানান। আরে বন্ধু, তুই না বিদেশ আসিলি? আসিলাম তো দোষ, আইসি হলো 2-3 মাস হইব আর কি, গ্রামের বাড়িতে আইসি। তোর মন খারাপ কে? কি আর কম দুঃখের কথা, তুই যেহেতু আমার বাল্যকালের বন্ধু, তোর লগে আমি কথাটা শেয়ার করি। তুই আবার কারোর দ্বারা কইস না দোস্ত। বসো, তুমি তোমার এই দুঃখের কথাটা কই। বললাম কি হয়েছে বন্ধু, তুই খুলে কত দে। দুঃখের কথা বন্ধু, 10 বছর বিদেশ করলাম, বিদেশ করে বহু টাকার পয়সা রুজি করলাম, টাকা পয়সা পাঠাইলাম, টাকা পয়সা আমার বউর অ্যাকাউন্টে ছিল, ওই টাকা পয়সা দিয়া আমি আমার ছেলে মেয়ে মানুষ করলাম। হুট করে আমি দেশে আইলাম, দেশে দেখলাম আমার বউ ইয়াতে নাই। 10 জনকে জিজ্ঞাসা করলাম যে কি খবর, আমি এত টাকা পাঠাইছিলাম, তো বাড়ি করলো, গাড়ি করলো, কিন্তু আমার বউ তো দেখতেছি না। অনেক বড় লোকের মুখের দিকে শুনলাম বউ নাকি এক প্রভাবশালী লোকের লগে তার সম্পর্ক ছিল, ওই সম্পর্কের থাইকা উনি নাকি ওর অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা দিয়া ওর হইলেও নাকি উধা হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, বউর জন্য না পেয়ে গেলাম আমার ছেলে একটা ভালো অফিসে চাকরি করতে, বুঝছো? ওই অফিসে গেলাম, গিয়ে ছেলের সাথে দেখা হইলো, বললাম এত কষ্ট করে তোরে মানুষ করলাম, এখন তুই। ছেলে কি করলো, আমাকে পাত্তা দিল না, গাড় ধাক্কা ধরে দুষ্ট বাইর করে দিল। শেষ পর্যন্ত মেয়ের কাছে গেলাম, মেয়ে কি করলো আমার দূর করে তারাই মেয়ের কাছ থেকে আইলাম, অনেক চাকরি খুঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় চাকরি পাইলাম না। পরে শেষ মুহূর্তে কি করলাম, এই একটা রিক্সা একজন থেকে ভাড়া নিলাম, এটা এখন চালাই জীবন যাপন করি। দুঃখের কথা আর কয়ে কি। তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমার একবারও জানাইলে না দোষ। তোর নাম্বারটা দোষ, অনেক জায়গায় খুঁজছি, অনেকের কাছে গেছি, খুঁজাখুঁজি করছি, কিন্তু তোর নাম্বার পাই নাই, এই জন্য আর জানাইতে পারি না। অনেক কষ্ট দোষ, অনেক কষ্ট। আরে বন্ধু, তোর কষ্টের কথা শুনে আমার চোখে পানি ভাই বলছে। ভাই শুনেন, আপনাদের কথাগুলো শুইনা আমারই চোখের পানি আইসা পড়ছে। এত কষ্ট করিয়া বিদেশে থাইকা এই 10 লক্ষ টাকা কামাইয়া বাংলাদেশে পাঠাইছেন, এই ছেলে সন্তানে বউয়ে এই টাকাগুলো আত্মসাৎ করিয়া চলে গেল, আসলে কষ্টজনক। এত